নমস্কার, আমি জয় শাস্ত্রী। বিগত দিনে আপনাদেরকে অনেক অনুষ্ঠান দিয়েছি, অনেক কিছু জানিয়েছি। আমার সমস্ত দর্শকবৃন্দ যারা আমার এই অনুষ্ঠানটা সবসময় দেখেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমাকে লাইক করেছেন, প্রত্যেককে আমার তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আপনাদেরকে আজকের যে কথাটি বলবো, সূর্যদেবের গতির পরিবর্তন এবং রাশি পরিবর্তনের ফলে যে চারটি রাশির সবথেকে বেশি শুভ সময় আসতে চলেছে তাদের সম্বন্ধে দু একটি কথা বলবো। যেমন প্রথম কথা বলবো, আমাদের এই রাশিগুলোর পাশাপাশি গ্রহ মানে নবগ্রহের একটা গুরুত্ব বিশেষভাবে দেখা যায়। যেমন হচ্ছে এই নবগ্রহের মধ্যে কি কি আছে, যেমন সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু, কেতু। এই 9টি গ্রহ আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে শরীরে পরিচালিত হচ্ছে এবং এই রাশি, এই গ্রহগুলো সবসময় এক জায়গায় স্থির থাকে না। এরা বেশিরভাগ ক্ষেত্রেই রাশি পরিবর্তন করে। এই রাশি পরিবর্তন করার ফলে এইগুলোকে বলা হয় গোচর। এই গোচরের মাধ্যমে কিছু কিছু রাশির ভালো সময় আসে, আবার কিছু কিছু রাশির দুঃসময়ও আসে। তাই এবার আপনাদের বলবো, এই রাশি পরিবর্তনের কারণে যেমন সূর্যকে আমাদের গ্রহদের রাজা বলা হয়। যখনই সূর্য তার রাশি পরিবর্তন করেন তখন এটি সমস্ত রাশির উপর একটা প্রভাব বিস্তার করে থাকে। এই প্রভাবের ফলে অনেক রাশির উপর যেমন কিছু ভালো আছে, আবার কিছু খারাপও দেখা যায়। তা আমাদের এই রাশি পরিবর্তনের ফলে কি কি আমাদের ভালো আসছে, কি কি খারাপ আসছে, সেগুলো আপনাদের কাছে বিস্তারিত জানাবো, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। যেমন হচ্ছে, বর্তমানে সূর্য বৃষ রাশিতে অবস্থান করে আছেন এবং উনি 15ই জুন উনি যাবেন মিথুন রাশিতে। অর্থাৎ মিথুন রাশিতে উনি প্রবেশ করবেন। এই মিথুন রাশিতে প্রবেশ করার ফলে যে 4টি রাশির ভাগ্যে পরিবর্তন আসছে তারা কে কে? প্রথম কথা বলি, যেহেতু সূর্য দেব উনি মিথুন রাশিতে প্রবেশ করছেন, অতএব মিথুন রাশির তো ভালো হবেই। তার সাথে হবে কে? তুলা রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি। তাহলে এই চারটে রাশি আপনাদের হচ্ছে শুভ সময় এই 15ই জুন থেকে দেখা যাবে। তাহলে প্রথম কথা বলবো, যেহেতু মিথুন রাশিতে সূর্যদেব প্রবেশ করছেন, তাহলে মিথুন রাশির কি কি শুভ হচ্ছে বলে দিই দু এক কথা। মিথুন রাশির জাতক জাতিকারা সূর্যদেবের একটা আশীর্বাদ পাবেন। যেহেতু উনি মিথুন রাশিতে প্রবেশ করবেন, আধ্যাত্মিক কাজে মিথুন রাশির জাতক জাতিকাদের আগ্রহ বাড়বে এবং যে সমস্ত দম্পতিরা মিথুন রাশির জাতিকা, তাদের ক্ষেত্রে কি হবে? তারা সন্তানের মাধ্যমে সন্তান সুখ অনুভব করতে পারবেন। যারা মিথুন রাশির জাতিকা আছেন এবং মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের ভাগ্য সব থেকে ভালো হবে এবং তারা প্রতিটি কাজে সাফল্য পাবেন। প্রতিটি কাজ, যে কাজ করতে যাবেন সেই কাজে, যেমন প্রথমেই বলেছি, যে কাজে হাত দেবেন সেই কাজে সোনা ফলবে। অতএব মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন
তারা এই সময় 15ই জুন থেকে যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনারা সাফল্য পাবেন। এরপরে বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা এই সময় থেকে তাদের খুব ভালো সময় আসছে, তাদের নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে খুব ভালো সময়, এবং এই নতুন ব্যবসা শুরু করলে আপনারা আপনাদের ভাগ্যে নতুন দিশা দেখতে পাবেন। আপনাদের যে সমস্ত পুরনো বিবাদ এবং ঝামেলা বা যে সমস্ত অশান্তি বা আপনাদের যে সমস্ত জায়গাগুলো ডিস্টার্ব ছিল সেই জায়গার সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এই সময় থেকে বা এই সময়ের পর থেকে। এরপরে বলবো আয়ের উৎস আপনাদের নতুন করে তৈরি হবে এবং শারীরিক ও মানসিক শান্তি অনুভব করতে পারবেন, এবং বিবাহিত জীবন, যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন, বিবাহিত জীবন আপনারা খুব সুখ লাভ অনুভূতি করবেন। এরপরে বলবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ওপরও এই সূর্যদেবের মিথুন রাশিতে প্রবেশের ফলে ধনু রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে উপকৃত হবেন, ব্যবসায় সাফল্য পাবেন এবং কেরিয়ারে আপনাদের অগ্রগতি দেখা যাবে। বাবার সাথে আপনাদের যে যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে থাকে সেই সম্পর্ক ভালো হবে, এবং পৈতৃক সম্পত্তি যে সমস্ত আছে ধনু রাশির জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি আপনাদের পাবার সময়, শুভ সময় হচ্ছে এটি। এবং আপনাদের যে সমস্ত বিরোধ ছিল, যাদের সাথে আপনাদের সম্পর্ক দূষণ ছিল, এই সময়ের 15ই জুনের পর থেকে আপনাদের সময় ভালো আসছে, এবং সন্তানের যাদের যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের সন্তান সুখ খুব ভালো এই সময়ের পর থেকে, 15ই জুনের পর থেকে খুব ভালো সময় বলে পাওয়া যাচ্ছে। এরপরে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 15ই জুনের পর থেকে ভাগ্যে খুব উজ্জ্বল হতে চলেছে, ভাগ্য খুব উজ্জ্বল। যারা চাকরিজীবী আছেন তাদের কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে চলেছেন আপনারা, চাকরিতে আপনাদের পদোন্নতি হবে এবং আপনারা আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা খুব প্রবল এই সময়ে, এবং আপনাদের যে জীবন সঙ্গী আছে তার সাথে সম্পর্কের উন্নতি হবে, এবং বাড়িতে পুজো যজ্ঞ এই সমস্ত করাতে পারেন, তাতে আপনারা শুভ ফল পাবেন। আজকের আপনাদের এইটুকুই জানালাম। এই মিথুন রাশিতে সূর্যদেবের অবস্থান এবং সূর্যদেব এই রাশিতে আসার ফলে আপনারা কি কি ভালো দিক দেখবেন 4টি রাশি, সেটি সম্বন্ধে জানালাম। আপনারা দেখবেন আমার অনুষ্ঠানটা, এটা আমার বিশ্বাস। এই অনুষ্ঠান দেখে আপনারা অনেকেই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করেছেন, তার জন্য আমি খুব গর্বিত, এবং তাদের কাছে তারা আমাকে ফোন করেও অনেকে জানিয়েছেন অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, এবং অনুষ্ঠানে আপনারা অনেক নতুন নতুন কিছু জানতে পাচ্ছেন, তার জন্য আমি খুব আনন্দিত। এবং আপনাদেরকে প্রত্যেককে আমি আপনাদের শুভ কামনা জানিয়ে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। জয় মা তারামা, জয় মা কালীমা, জয় মা তারামা, জয় মা কালীমা, জয় মা কাউর কামাখ্যা মা কি জয়। নমস্কার।